This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ বিকেল ৫টা মানেই পাঁচ কথা শুরু করছি আজকের পাঁচ কথার। আজ পাঁচ কথায় কোন খবরগুলো রয়েছে দেখাবো আপনাদের। প্রথমেই পাঁচ কথার প্রধান দুটো ইস্যু বিগ ওয়ালে দেখাবো। বিগ ওয়ালে প্রথম ইস্যু দেখাবো, পাক ষড়যন্ত্রের মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী। দেখাবো ডিটেলে। ইস্যু ২, ইউক্রেনে প্রবল প্রত্যাঘাত, রাশিয়ার যুদ্ধের সমস্ত আপডেট থাকছে আজকের পাঁচ কথাতেই। আর শুরুতেই যে খবর নজর রাখবো, জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে ১ মাস আগের অপারেশন সিঁদুরের কথা মনে করালেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের কথা শুনলেই ভয় পাচ্ছে পাকিস্তান, ভাবতেও পারেনি যে ১০০ কিলোমিটার ভিতরে সন্ত্রাসের প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে। হুঙ্কার প্রধানমন্ত্রীর। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। आतंकी जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। দাঙ্গা বাঁধাতে চেয়েছিল পাকিস্তান, জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদীর। टूरिज्म लोगों को जोड़ता है, लेकिन दुर्भाग्य से हमारे पड़ोस का देश मानवता का विरोधी, मेलजोल का विरोधी, टूरिज्म का विरोधी, इतना ही नहीं, वो ऐसा देश है जो गरीब की रोजी रोटी का भी विरोधी है। 22 अप्रैल को पहलगाम में जो कुछ हुआ वो इसी का उदाहरण है। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। उसका इरादा कश्मीर के मेहनतकश लोगों की कमाई को रोकना था। কাশ্মীরে প্রধানমন্ত্রীর বক্তৃতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফটোকপি, কটাক্ষ কুণাল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি এই আক্রমণটা শুরু করেছেন। নরেন্দ্র মোদী এতদিন বাদে যে বক্তৃতাটা দিচ্ছেন এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার জেরক্স কপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানকে খোলাখুলি আক্রমণ করেছেন। পাক অধিকৃত কাশ্মীরটা ফিরিয়ে আনার প্রসেসটা শুরু হোক, তো প্রধানমন্ত্রীর এত কথা বললেন সে প্রসঙ্গে তো কোনো কথা নেই। এতক্ষণের ভাষণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের জেরক্স কপি, তারও আবার
সবকটা পয়েন্ট কভার করা নেই। অপারেশন সিঁদুর সেই নিয়ে প্রশ্ন তুলেন আরও এক তৃণমূল নেতা। পাকিস্তানের সঙ্গে সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা কেন্দ্রের। মন্তব্য তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। ভারত বিদ্বেষী বিষ ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। নরেন্দ্রনাথের এই মন্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশ বিরোধীও। দুঃখের বিষয় শুধু নরেন্দ্রনাথ নয়, মুখ্যমন্ত্রীও অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। এই অপারেশন সিঁদুর এখনো চলবে, এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে একঘরে করার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত। আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক, জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক, নিন্দনীয়, বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আবার বলছি, অভিষেক ব্যানার্জি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন, জেনে নিয়ে বলবেন। লজ্জা হওয়া উচিত। সেটা উনি ওনার মতন বলেছেন। আমাদের নেত্রী যে কথা বলেছে আমরা সেরকমভাবেই, আমরা দেশের যখন ব্যাপার তখন একসাথে এক কণ্ঠে কথা বলি। কিন্তু তাদের এই যে আচরণগুলো এই ধরনের নানা রকমের চিন্তা মানুষের মনে ঢোকাচ্ছে। সুন্দরবনের নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত বিএসএফ এর। উপগ্রহ চিত্র থেকে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে বলে বিএসএফ সূত্রে খবর। সুন্দরবনের মোট 113 কিলোমিটার অংশে ড্রোন এবং উপগ্রহ চিত্র আসবে বিএসএফ এর কাছে। অনুপ্রবেশকারীদের কাছে থাকা মোবাইলে বাংলাদেশি সিম ব্যবহার করে কথা বললেই ডিআরডিওর র্যাডারে ধরা পড়বে বাংলাদেশের পরিস্থিতি এবং সে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ যেভাবে বাড়ছে তাতে সুন্দরবনের নদীপথ অনুপ্রবেশের জন্য ব্যবহার হতে পারে বলে মনে করছে বিএসএফ। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে পর্যাপ্ত নজরদারির জন্য ভাসমান বর্ডার আউটপোস্ট তৈরি করেছে বিএসএফ। স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র হোক বা ড্রোন, ডিআরডিওর কাছ থেকে যাবতীয় প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের নদীপথ দিয়ে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। ইতিমধ্যেই একাধিক ফ্লোটিং বিওপি অর্থাৎ ভাসমান বর্ডার আউটপোস্ট সুন্দরবন জলপথ সীমান্তে রয়েছে। কিন্তু তা যে যথেষ্ট নয় তা মানছেন বিএসএফের কর্তা আধিকারিকরা। আর সেই কারণে ডিআরডিওর সাহায্যে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। এমনকি একাধিক টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ রেডার সিস্টেমও বসানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, কোনো অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি সিম নিয়ে কথা বলতে বলতে অনুপ্রবেশ করতে চায় তখন সেই সিম চলমান অবস্থায় সে রেডার বা প্রযুক্তিতে ধরা পড়ে যাবে এবং তখনই অনুপ্রবেশ রক্ষা সম্ভব হবে। এমনকি উপগ্রহ চিত্রের মাধ্যমেও এই অনুপ্রবেশকারীদের ধরাও সম্ভব হবে। সব মিলিয়ে ডিআরডিওর মতো গুরুত্বপূর্ণ একটি গবেষণা সংস্থার কাছ থেকে যাবতীয় সাহায্য পাওয়ায় সুন্দরবনের জলপথ সীমান্ত অনেকটাই সুরক্ষিত হবে বলেই মনে করছেন বিএসএফের শীর্ষ কর্তারা। ক্যামেরায় অভিজিৎ দায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রাজ্যে কোভিডের চোখ রাখানি। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে 596। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 58। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 5364। এবং চিকিৎসকরা, বিশেষজ্ঞরা বারবার বলছেন যে পুরনো কোভিড বিধিগুলো রয়েছে সেগুলোকে মেনে চলাই শ্রেয়। তার কারণ হচ্ছে আমরা সেগুলো অনেকেই ভুলতে বসেছি। সেগুলো মেনে চলুন, সতর্ক থাকুন। আর যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড সংক্রান্ত কোনো রকম উপসর্গ দেখা যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যান, দেরি না করে। এদিকে রাজ্যে কোভিড নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বিতর্ক। সরকারি চিকিৎসকদের বাইরে মুখ না খোলার পরামর্শ। বিভাগীয় প্রধানদের সতর্কবার্তা স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যে দুর্নীতি ঢাকতেই ফতোয়া। পাল্টা সমালোচনায় বিরোধীরা। কোভিড নিয়ে তথ্য গোপনের অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্য সতর্ক এবং সক্রিয়, পাল্টা দাবি স্বাস্থ্য দপ্তরের।
যখন মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে, তখন বলা হয়েছে যে ডেঙ্গুতে মৃত্যু এসব বলা যাবে না। কোভিডে যখন মানুষ মারা যাচ্ছে লাতারে, তখন স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা ঢাকতে বলা হয়েছে যে কোভিডে মৃত্যু বললে তাকে চার্জ করা হবে। এখানে যে কারণে তার অসুখ, যে কারণে তার মৃত্যু, সেটাই বলবো। এটা চাপা দেওয়ার কোনো অধিকার কোনো রাজ্যের কোনো স্বাস্থ্য দপ্তরের নেই। এটা মানে হচ্ছে সত্য গোপন করা। আমাদের এই রাজ্যে স্বাস্থ্য দপ্তর দুর্নীতি ঢাকতে সত্য গোপন করছে, এমনকি মহামারী যাতে না হয় সেটা ব্যবস্থা না করে মানে রোগের কারণ সেটাকেও ঢাকবার চেষ্টা করছে। আশ্চর্য লাগে, একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি বিজ্ঞপ্তি চলে কিসে না সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে। এর থেকে হাস্যস্কর জিনিসে তো আর হয় না। এই তথ্য যেন চেপে রাখার প্রচেষ্টা কেন? কালীঘাটের পিসিমণির ঝুলির মধ্যে অনেক অনেক বেড়াল, এক এক করে বেড়াল বেরোতে শুরু করলে সামনে 26-এর নির্বাচন আছে। নির্বাচনে হার মমতা ব্যানার্জির সামনে চোখে দেখতে পাচ্ছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। একের পর এক যদি ঝুলি থেকে বেরোতে আরম্ভ করে তাহলে তো উনি সরকার সামলে রাখতে পারবেন না। হারের মুখে এসে যখন লোকে চাপের মুখে থাকে তখন ভুলভাল কাজ শুরু হয়। পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের ডাটা না, ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে। যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা, কোভিডের ক্ষেত্রেও তাই। হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্ক খুলে দেখবেন নন অপারেটিং নাও, মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্টেন্ট, সব ফিল গুড, সব গুড চলছে, এটা দেখাতেই হবে। রানীমা বলে দিয়েছেন। নারায়ণ স্বরূপ নিগমের ভাবনা নিশ্চয়ই হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন। সরকারটা তো এখন হরিকৃষ্ণ দ্বিবেদী আর গৌতম সান্যাল চালাচ্ছে, সবাই জানে। মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, বিধায়কের বিরুদ্ধে সরব জেলায় দলের একাংশ। মন্ত্রী বিধায়ক হলেও মানুষের জন্য কাজ করেন না তাজমুল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই সুর চড়ালেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী। শুধু তাই নয়, হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকেই মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের হয়ে প্রচারও করেন এই স্বপন আলী। 26-এর বিধানসভা ভোটে টিকিট কে পাবেন, এই নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের দলীয় কাজিয়া প্রকাশ্যে। এলাকার বিধায়ক মন্ত্রী তাজমুল হোসেন আবার প্রার্থী হোক চাইছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের হয়ে সরাসরি প্রচারে নেমে পড়েছেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী নাম না করে তোপ দাগলেন মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে। আমরা হরিশ্চন্দ্রপুরে অনেক অনেক বড় বড় নেতা দেখেছি যারা বড় বড় চেয়ারে বসে আছে, সেই সরকারি ক্ষমতায় চেয়ারে বসেও নিজের ব্যক্তিগত উদ্যোগে কারো মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয়নি দ্বিতীয় ব্যক্তি আর নেই। বুলবুল খানের হয়ে ব্যাট ধরেন স্বপন। একই সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানও বুলবুলের হয়েই গলা ফাটান। বুলবুল খান হরিশ্চন্দ্রপুরের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যে মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডের 1 মাসের সম্পূর্ণ বেতন উনি সাধারণ মানুষের জন্য পাঠিয়েছিলেন। পেয়েছিলেন কাউকে, আর সেই দ্বিতীয় ব্যক্তিকে পাওয়া যায়নি। খেলা হবে, খেলা চলছে জোড়া ফুলের অন্তরে। ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে 2 শিবিরের জোর টক্কর। একই দিনে 2 শিবিরের 2টি টুর্নামেন্টের অনুমোদন দেয়নি পুলিশ। এরপর 2টি আলাদা দিনে টুর্নামেন্টের আয়োজন করে তাজমুল ও বুলবুল অনুগামীরা। যদিও বুলবুল বা জিয়াউর কেউই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ। আমি বিশেষ কিছু জানি না, কিন্তু আমি ইনভাইট পেয়েছি। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে খেলাধুলা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করা এটা মূর্খামির কাজ হবে। আমি মনে করি নাকি খেলাধুলা নিয়ে কোথাও আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করা যায়। টিএমসিপির একটা পার্ট যারা কালকে 3 তারিখ খেলা করালো, আর একটা পার্টের ওদের ইচ্ছা হলো না আমরা একটু ভালো কিছু করে দেখাই, তাই ওরা ভালো কিছু করে দেখার জন্য আজকে আরেকটা হচ্ছে টুর্নামেন্ট। এখানে কোনো গোষ্ঠীকণ্ডলের কিছু নেই। যাকে ঘিরে এত বিতর্ক, সেই তাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন TV9 বাংলার প্রতিনিধি। তিনি কাজ করেননি মানুষের জন্য, সেটা মানুষ বলবে, আমি কি বলবো, সেটা মানুষে বলবে। আমার অত গর্ব করার দরকার নাই। স্বাভাবিকভাবেই গোষ্ঠীকন্দলকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল মানে কাটমানির সরকার। এই সরকারের মধ্যে বিরাট কোন্দল চলছে নিজেদের মধ্যে। কাকে তৃণমূল মাঝে মাঝে বলে বেড়াচ্ছে খেলা হবে খেলা হবে, এখন খেলা আসলেই হবে, ওদের মধ্যেই খেলা হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন, ভোটের দামামা এখনো বাজেনি। তার আগেই কোন্দলে জেরবার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতৃত্ব। দল কিভাবে এই কাজিয়া সামাল দেয়, এখন সেদিকেই তাকিয়ে নিচু তলার কর্মীরা। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।
বিধায়কের সামনেই বিবাদে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। দলীয় কার্যালয়ে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সামনে জমি সংক্রান্ত বিবাদে জড়ালো দুপক্ষ। জমি সংক্রান্ত বিবাদ মেটাতে প্রতাপপুরে বিধায়ক কার্যালয়ে উপস্থিত হন রঘুনাথগঞ্জ ব্লকের রানীনগর তৃণমূল অঞ্চল সভাপতি খায়রুল শেখ ও আলমেশ শেখ। আলোচনা শুরু হতেই বচসা, হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।